বলছিলাম আপনি এখানে গোবিন্দ গাঙ্গুলি বলে কাউকে চেনেন? গোবিন্দ গাঙ্গুলি? ওই নামে তো কাউকে চিনি না। একটু 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 মনে করার চেষ্টা করুন। উনি অনেক বছর আগে এখানে এসেছিলেন, আর আমার মনে হয় উনি এখানেই থাকেন। আপনি কি জানেন কিছু? না দাদা, বলতে পারবো না। দাদা, বলছিলাম যে আপনি তো অনেক বছর ধরে এখানে থাকেন মনে হয়। হ্যাঁ, আমার জনম করম ধরম সবই তো এখানে। কেন বলো তো বাবা? আচ্ছা, আপনি গোবিন্দ গাঙ্গুলি বলে কাউকে চেনেন? উনি এই মন্দিরেই কৃষ্ণের আরাধনা করতেন। উনি কে হয় আপনার? আপনি 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 চেনেন ওনাকে? না, আমি ও নামে কাউকে চিনি না। সুভাকে তো সব বলে দিয়েছি, এবার মাসির চোখে ফাঁকিটা দিয়ে আমাকে শুধু বেরোতে হবে। ও নামে কাউকে চিনি না। দাদা, আমি 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 বলছিলাম যে আপনি একটু মনে করার চেষ্টা করুন না। উনি এখানেই থাকেন, মানে অনেক বছর আগে উনি এখানে এসেছিলেন। একটু মনে করার চেষ্টা করুন। এই শহুরে বাবুটা গোসাই কাকার সঙ্গে কি এত কথা বলছে বটে? না না, দেখুন, আমি তো বললাম আমি ও নামে কাউকে চিনি না। আমি চিনি না। দাদা দাদা দাদা, প্লিজ প্লিজ, আমি আপনাকে বিরক্ত করছি জানি, কিন্তু আপনি যদি জেনে থাকেন আমাকে প্লিজ বলে দিন। আপনি শুনুন না, দেখুন, আমার মনে হচ্ছে বাবা তোমার মতো ভুল হচ্ছে, বুঝলে? আমি সত্যি ওর নাম কখনো শুনিনি। আমি শুনি না, ওর নাম আমি চিনি না। আপনি জান, আমি একটু কাজ করি। হ্যাঁ, চিনি না। কি গো গোসাই কাকা, হ্যাঁ, ওই শহুরে বাবুটা তোমার সঙ্গে কি এত কথাটা বলছিল? আর বলিস না, ও বলছে যে গোবিন্দ গাঙ্গুলিকে চিনি কিনা। গোবিন্দ গাঙ্গুলি? সে আবার কে বটে? আরে বাবা, আমাদের মন্দিরের ঠাকুর। ঠাকুর? মানে মানে আমি যে ঠাকুরের কাছে গানের তালিম তো নিলাম, সেই ঠাকুর তো বটে? তা ওনার এই নাম তো আমি আগে তো কখনো শুনিলাই। এই দেখো, তুই তার নামটা শুনবি কি করে? হ্যাঁ, তুই তখন কত ছোট্টটা ছিলিস জানিস? সেই মন্দিরের ঠাকুর আমার ছোট ভাইয়ের মতন ভালোবাসতো, কত কথা বলতো আমার কাছে। ওনার নাম গোবিন্দ গাঙ্গুলি। উনি কত বড় বাড়ির ছেলে। মাঝে মাঝে না শহর থেকে গুন্ডারা আসতো ওনাকে খুঁজতে। কে জানে, হয়তো হাতের কাছে পেলে খুনই করে দিত। কি সব বড় বাড়ির ব্যাপার স্যাপার সব। মা, কি বলছো তুমি গোসাই কাকা? গুন্ডারা আসতো মানে? তাহলে কি ঠাকুরের আবার বিপদটা হবে বটে? মানে মানে ওই ওই শহুরে বাবুর হাতে কি আবার ঠাকুরের বিপদটা হবে নাকি গো? সেইটাই তো আমার চিন্তা হচ্ছে রে মা। এত বছর ধরে আগলে রাখলাম, এখন শেষ বয়সে এসে তুই তাকে খুন হতে হয়। মাধব ক্ষমা করবে না, মাধব ক্ষমা করবে না আমাদের। এই দোকানদার আর মেয়েটা নিশ্চয়ই কিছু জানে যেটা আমার থেকে লুকিয়ে যাচ্ছে। না না, আমাকে মেয়েটার থেকে জানতেই হবে ওরা কি লুকাচ্ছে। বলছি গোসাই কাকা, আমি এবার আসি বটে, না হলে আবার মাসি আমার উপরে খেপে যাবে, বুঝলে? আসলাম। ও, বলছিলাম যে আমি যখন ঠাকুরের কাছে খাবারটা নিয়ে যাব, তখন আমি ঠাকুরকে সাবধান করে দেবো। হ্যাঁ, তুমি চিন্তা করো লাই, আমি এলাম। শোন শোন, তুইও সাবধানে যাস, দিনকাল ভালো না মা। হ্যাঁ, সাবধানে যা। আসছি। কি হলো, আপনি এরকম আমার পথটা আটকে দাঁড়াইলেন কেন? তুমি গোবিন্দ গাঙ্গুলিকে চেনো? আগেও কোনো শুনেছো ওনার নাম? না, আমি আমি ওই নামে কাউকে চিনি লাই। কেন মিথ্যে কথা বলছো তুমি? হ্যাঁ, তুমি আর এই দোকানদারটা সব জানো।
তোমরা আমাকে দেখে নিজেদের মধ্যে কোনো কথা বলছে না। আমি কোনো মিথ্যে কথা বলছিলাম। আমি সত্যি জানি না ওই নামে কাউকে। আর আপনি আমার সঙ্গে এরকম মেজাজটা দেখিয়ে কথাটা কেন বলছেন? দেখো, আমি তোমার সঙ্গে ভাবে কথা বলতে চাইনি, আমি সরি। বা তুমি যদি সত্যি জেনে থাকো যে গোবিন্দ গাঙ্গুলি কোথায়, প্লিজ তুমি আমাকে বলো না। আমার সত্যিটা জানা খুব দরকার। আমি সত্যি জানি না। এবার আমাকে যেতে দেন কেন? আজকে পালানোর আগেই ঠাকুরকে গিয়ে সাবধানটা করে আসতে হবে, নাহলে এই শহুরে বাবুর মতলবটা একেবারে ভালো নয়। আমি তোকে বারবার বলছি বিনু, পালাতে হলে এখনই চল। তুই তো আমাকে আগে থেকে কিছু বলিসনি, নাহলে আমি অবশ্যই তোর মাসিকে আটকাতাম। দেবেশ দা, তুমি আস্তে কথা বলো কেন? আর ওদের আটকানোর সাধ্যে স্বয়ং মাধব ছাড়া আর কারো লাইকও। তোর মাধব তার সশরীরে আসবে না বিনু। মানুষের মনই তো তার বাস। তুই এই বিষয়ে চুপ করে থেকে একদম ঠিক করিসনি। নেহাত শুভা আমাকে বললো তাই। একটা কথা জেনে রাখবি না, আমি তোর সঙ্গে সব সময় আছি। দেবেশদা কিন্তু কথাটা ঠিক বলেছে বিনু। তুই আজ মন্দিরে গিয়ে গান না গাইলেই পারতিস, আর তার আগেই পালিয়ে গেলে ওরা হদিশ করতে পারতো না। না না শোভা, সেটা হয় নাই। মাধবের নাম গান তো না করে একবার তার আশীর্বাদ তো না নিয়ে আমি পালাবো কি করে বল দেখি? আমি মন্দিরটাকে যাবো? ও বিনু, বিনু বলি কার সাথে কথা বলছিস লো? না না মাসি, আমি আমার মাধবের সঙ্গে কথাটা বলছি। তুই কিন্তু আর দেরি করিস না বিনু, তুইও মন্দিরে আয়, আমি সব ব্যবস্থা করে রাখবো। আর হ্যাঁ, আর একটা কথা, ভালো করে মন দিয়ে শোন। মন্দিরে যখন হরিলুট হবে সেই সময়টাই হবে পালানোর মোক্ষম সময়। ভিড়ে কিন্তু ওরা ঠাউর করতে পারবে না। আচ্ছা আচ্ছা বেশ, এবার তোরা যা কেনে, আমার একটা ছোট্ট কাজ তো আছে, সেটা সেরে আমি সময় মতো মন্দিরটাতে চলে যাব। হ্যাঁ, এবার পালা, মাসি একবার তো তোদের দেখে ফেললে বিপদ হয়ে যাবে। ঠিক আছে, দেরি করিস না কিন্তু। যাওয়ার আগে ঠাকুরের লেগে এই শুকনো খাবার কটা দিয়ে যাবো কেন, নাহলে লোকটাকে সারা রাত তো খালি পেটে থাকতে হবে। ও মাধব, আমি চলে গেলে তুমি লোকটাকে একটু দেখে রেখো কেন। যতই হোক ঠাকুর মানুষটা বড্ড ভালো মানুষ বটে। মা, শুনলে তো কি কথা হলো? সব শুনেছি। আজকে তুই পালাবি?